রাজধানীর নিউ মার্কেটে বিভিন্ন দোকানের পণ্যগুলো পানিতে ভিজেছিল ২০ ঘন্টারও বেশি সময় ধরে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং যে পণ্যগুলো পানিতে ডুবেছিল সেই পণ্যগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দেওয়ার জন্য স্তূপ করে রেখেছেন। এখানে কসমেটিক্স কিংবা ক্রেকারিজ এবং বিভিন্ন সামগ্রীগুলো, এখানে বই, বিভিন্ন ফ্যাশন এবং হার্ডওয়্যার কিছু সামগ্রীও এখানে রয়েছে, যেগুলো পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এমন কিছু পণ্য আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে মাটির তৈজসপত্র বিভিন্ন সামগ্রী ছিল, যেগুলো পানিতে নষ্ট হয়ে যাওয়ার ফলে এখানে তারা ফেলে রেখেছে। এবং বাড়তি যে পণ্যগুলো আছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছেন। এবং এইদিকে দেখতে পাচ্ছি যে ভিজে যাওয়ার পর যতটুকু সম্ভব তারা এই পণ্যগুলো ধুয়ে মুছে আবারও নতুন করে তারা সজ্জিত করেছেন। মূলত এই পণ্যগুলো পানির নিচে ২০ ঘন্টারও বেশি সময় ধরে ডুবেছিল। এবং এখানে একটু কথা বলতে চাই যারা আছেন। আপনাদের মালামাল কেমন নষ্ট হয়েছে পানিতে এখানে? মানে ইউজ পরিমাণ নষ্ট হয়েছে, সব তলা গেছিলো তো। এই দোকান দেখেন ভিতরে সব পানি ভরে গেছিলো। এই যে এইখানে দেখেন এই কাউন্টার সব মানে ইন টোটাল সব তলা গেছে। মানে আমাদের মালামাল বেশি নষ্ট হচ্ছে, প্লাস্টিক আইটেমগুলো বেশি নষ্ট হয়েছে। প্লাস্টিকের যে যেমন এই যে প্লাস্টিকের এইগুলো আছে, এগুলো তো আজকে আনা হয়েছে। মানে নিচে যা ছিল সব মনে করেন নষ্ট হয়েছে, বাইরে ফেলা দিয়েছি। এগুলো মনে করেন ডাস্টবিনে চলে গেছে। মানে কাঁচের মালগুলো আর কি একটু ভালো আছে। আর নিচে যেগুলো দেখছি সেগুলো কি ভালো আছে? এগুলো ভালো আছে, কিন্তু এগুলো আপাতত এখন ব্যবহার করতে পারতেছি না। এগুলো পরিষ্কার করতে হবে, এরপরে মনে করেন যে বিক্রি করতে হবে। তার আগে বিক্রি করার কোনো সিস্টেম নেই। পানিতে ভিজার কারণে এর ডিজাইন নকশা উঠে যাচ্ছে না, ডিজাইন নকশা ওঠে না, কিন্তু ওই যে পানি যে তো ময়লা পানির কারণে মনে করেন যে মালে অনেক ময়লা পড়ে গেছে। মাল তো নতুন মাল ছিল আমাদের, নতুন করে প্যাকেট করতে হবে, নতুন করে প্যাকেটিং করতে হবে। নতুন করে প্যাকেটিং না করলে মনে করেন আমাদের এই মাল বিক্রি করা সম্ভব না। পরিষ্কারের কাজ কখন থেকে শুরু করেছেন বা কখন পানি নেমেছে? গতকালকে সারাদিনই মনে করেন আমরা ছিলাম এখানে, কিন্তু অতিরিক্ত পানির কারণে আমরা মনে করেন কোনো কিছু করতে পারিনি। আজকে সকালে আমরা আসছি, সকালে আসার পরে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা কাজ করার পরে মানে কিছুটা মনে করেন হয়েছে। এখনো মনে অনেক কাজ বাকি আছে, বুঝছেন। এই যে ভিতরে এখানে পানি সব ভরে গেছে, মাল এই যে ভিতরে সব কিছু এই পর্যন্ত পানি উঠছিল পুরা দোকান। এই যে এই সমস্ত পানি সেটা বলুন, মানে সব মাল মনে করেন পানিতে তলা গেছিল, মানে ভাসছিল আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এবং তিনি বলছিলেন যে বিশেষ করে প্লাস্টিক সামগ্রী এবং মাটির তৈজসপত্র যেগুলো আছে সেই পণ্যগুলো পানির নিচে তলিয়েছিল। এবং তারা সারাদিন গতকালকে এই পণ্যগুলো কোনোভাবেই তারা উদ্ধার করতে পারেননি। এবং এখন যে পণ্যগুলো ফেলে দিচ্ছেন বা বিভিন্ন আবর্জনা পরিষ্কার করে মূলত আবারও নতুন করে এই নিউ মার্কেটের ব্যবসায়ীরা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর জন্য। তাদের যে পণ্যগুলো নষ্ট হয়েছে, ব্যবসার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টি তারা আবারও নতুনভাবে চেষ্টা করছেন যে আবারও শুরু করার জন্য। একটু কথা বলতেছিলাম ভাই, যে আপনাদের কি কি পণ্য বেশি নষ্ট হচ্ছে মার্কেটে? কি পণ্য বলতে আসলে নষ্ট তো হয়, নষ্ট হচ্ছে মানে হয়রানি হওয়া লাগে অনেক বেশি আর কি। যেমন এই যে কাছের যে জিনিসপাতি আছে এগুলা তো নষ্ট হয় না, যে কার্টুনগুলা নষ্ট হয়ে অনেক বেজে যায়। আর এগুলা ওয়াশ করতে হলে অনেক সময় লাগে আর কি। প্যাকেটজাত নতুনভাবে করতে হবে আবার তাহলে। হ্যাঁ, এই হয়রানিটা হইতে হয় আর কি। তো কিন্তু এমনিতে আর কোনো ক্ষয়ক্ষতি নেই। আর আসলে অনেকেই বলে যে পানি উঠে যায়। নিউ মার্কেট তো আসলে নিচু জায়গা, আজিমপুরের এখান থেকেও পানিগুলো চাপ দেয়। এই যে কবরস্থানে যে জায়গাটা আছে না, ওইটা হলো উঁচু জায়গা, আর নিউ মার্কেটের এটা হলো একটু নিচু জায়গা। ওই যখন পানির ওই দিক থেকে প্রেসার দেয় তখন নিউ মার্কেটে পানি ঢুকে যায় আর কি, হালকা বৃষ্টিতেই ঢুকে যায়। পানি বের হওয়ার প্রধান রাস্তাগুলো কি বন্ধ কিনা? ওটা আসলে পানির ওই দিক থেকে তো ভর্তি হয়ে নদী নালা সবকিছুই তো ভর্তি হয়ে যায়। তো পানিগুলো কই থেকে শুরু, সরার কোনো থাকে না এই আর কি। বছরই এরকম ঘটে কিনা? প্রতি বছর বলতে কি বছরে তো অনেকবার ঢুকে। এই যে আপনার অপেক্ষা করেন, এই যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো আলো তো ভর্তি। এখন বৃষ্টি হইলে তো আপনার পানিগুলো বাড়তি পানিগুলো উপরে উঠে যাবো না। ড্রেনগুলো তো এখনো ভর্তি আছে, যে প্রত্যেক ড্রেনগুলো এখনো ভর্তি। হালকা পানি বৃষ্টি হইলে মানে পানি উপরে উঠে যাবে এই আর কি। এবং যে পণ্যগুলো নষ্ট হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি কিছু খাবার পণ্য রয়েছে যেগুলো সম্পূর্ণ ফেলে দিতে হচ্ছে। মূলত পানিতে ভিজে এই খাবারগুলো নষ্ট হয়েছে। এভাবে করে বিভিন্ন বই, খাতা, বিভিন্ন ধরনের প্যাকেট, যেই কাগজের যে প্যাকেটগুলো ছিল সেই কাগজের প্যাকেটগুলো মূলত তারা এখন নতুনভাবে করার চেষ্টা করছেন। আপনারা কি কখন কাজ শুরু করতে পেরেছেন ভাই? আমরা প্রায় সকাল 11টার দিকে।
11টার দিকের আগে হাত দিতে পারেননি। না, এর আগে কালকে আইসা প্রায় বাইশা বৈশা গেছে, যা রাখতে পারছি রাখছি। ক্ষয়ক্ষতি কি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, অনেক মাল নষ্ট হয়েছে, সিরামিক্সের মাল অনেক ভাঙ্গা গেছে, অনেক মাল বাইশাও চলে গেছে আস্তে আস্তে। আর প্যাকেট করার নতুন ভাবে যে নতুন ভাবে এরকম মাল ছিল না, মানে যা ছিল আর কি এগুলো আর কি ক্ষতি হয়েছে, মানে নিচে খোলা ছিল, খুললে তো আমরা মাল সাজাই রাখি, ওইগুলো আর কি ক্ষতি হয়ে গেছে, ভিজে গেছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে, খেলনা আইটেম অনেক ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনারা কি কর্তৃপক্ষের কাছে এর আগেও বিষয়গুলো জানিয়েছিলেন? এই দিকটায় যেগুলো যে পণ্যগুলো নিচু জায়গাতেই অবস্থান করছিল সেগুলো সম্পূর্ণ ভিজে নষ্ট হয়েছে। এর পাশাপাশি কিছু ব্যাগের দোকানে কিছু ব্যাগ দেখা যাচ্ছে যে ব্যাগগুলো একেবারেই ভিজে গেছে। তো নতুনভাবে তারা আবারও চেষ্টা করছেন। লাগেজ, বিভিন্ন ধরনের লাগেজ রয়েছে। এর পাশে কিছু দোকান রয়েছে যেগুলো ইলেকট্রনিক্সের দোকান। এর পাশে যদি দেখায় যে নতুনভাবে তারা এই লাগেজগুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যেগুলো পানিতে ভিজেছে সেই লাগেজগুলো তারা শুকিয়ে নিচ্ছেন এবং বলছিলেন যে 20 ঘন্টারও বেশি সময় ধরে এই পণ্যগুলো বাজারে, যে মার্কেটের পণ্যগুলো ভিজে ছিল সেগুলো তারা এখন শুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে কি কি নষ্ট হয়েছে বেশিরভাগ মালামাল ভাই? এই আছে মোটামুটি। এখন কি শুকাতে পারছেন? আজকে না, বৃষ্টি- কই রোদ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি কতটুকু সময় পানিতে ছিল এই মালামালগুলো? গতকালকে আপনার পানিতে ছিল সকাল 6টা থেকে দিনের 5টা পর্যন্ত ছিল পানির নিচে। এখন সকালে আবার ওঠার কথা ছিল, ওঠে নাই। তখন এখন সকালে একটু আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, তখন মালগুলা বাইর করে একটু পরিষ্কার করতে আছে। আর মাল ভিজে নাই ভাই, এটি আবার পাড়ায় দিন না পরে ভিজে নাই বলতে যেগুলো দেখা যাচ্ছে ভেজা, ও ওটি ভিজে নাই, ভিজে না, না ওটি হুকাই দিয়েছে, হুকাই দিয়েছে, ভিজে নাই, এটি ভিজে নাই, কেউ কেউ বলছে ভিজেছে। আর ভিজে নাই, এটি ভিজে নাই। কারণটা হলো আপনারা নিউজ করবেন পরে, তো আর কাস্টমার একটু দেখি ভাই, কেউ বলছে যে মাল ভিজেছে, আসলে না ভিজার কারণটা কি? না ভিজার কারণ অনেক দোকানে ভিজে নাই, আর অনেক দোকানে ভিজছে। কি অবস্থা ভাইয়া, মালামাল শুকাতে পারছেন? আচ্ছা, বলা যায় যে এই মার্কেটে যে লাগেজ ব্যাগের দোকানগুলো আছে সেগুলো তারা আবারও শুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় বলা যায় যে তারা ঠিকমতো শুকাতে পারছেন না। এভাবে করে পুরো মার্কেট জুড়েই যে জায়গাটি ফাঁকা রয়েছে সেই ফাঁকা জায়গাতেই এগুলো বিছিয়ে রেখেছেন। এগুলো কি ঠিকঠাক মতো শুকাতে পারছেন? আজকে তো রোদ নেই, কি অবস্থা? যতটুকু পার তত শুকাইতেছি। কি পরিমাণ মালামাল ভিজে? না, হালকা অল্প মাল, বেশি মাল ভিজে না। আমরা কালকে মাল উঠাইতে হয়ে গেছি উপরে। নিচে কি কি মালামাল বেশি ছিল? এ টলি ছিল। কেউ কেউ বলছে কিছু মালামাল ভিজেছে, কিছু মালামাল ভিজেনি, ব্যাপারটা কি? এই অনেকে নিচে ছিল, অনেকে উঠাতে পারছো না, উনি উঠাতে পারে নাই, যেটা না উঠাতে পারছো ওটি ভিজে গেছে। আচ্ছা, যেগুলো বাইরে দেখছি খোলা রেখেছেন এগুলো কি বেশিরভাগ ভিজা মালামাল? না, অল্প যা দেন, হাতে ধরে দেখেন হালকা হালকা ভিজছে, মানে কম বেশি ভেজা কিনা? কম বেশি ভিজে। ভিজা মানে ভিজার কারণে আপনারা খুলে রেখেছেন? জি জি, কেউ কেউ বলছিল যে ভিজেনি, এই ব্যাপারটা আমরা একটু কনফার্ম হচ্ছে আপনার কাছ থেকে। সব তো আর ভিজে না, কিছু ভিজে কিছু ভিজে না। সব মালকে দোকানে সব মাল ভিজে। হ্যাঁ, পানি হচ্ছে যে মূলত বের হতে পারে কিনা সঠিকভাবে, এইটা কোনো বিষয় না। আপনার বের হবে কোত্থেকে? দুনিয়ার ময়লা দিয়ে ড্রেন বোঝাই করে থাকে, ড্রেন পরিষ্কার করে না, এই হলো অবস্থা। আচ্ছা, এর বাইরে কি হচ্ছে? এটা কি প্রতি বছর তো মনে হয় আপনাদের প্রতি এখানে বছর প্রতি বছর এটা হলো আমাদের অভিশাপ অভিশাপ। বিগত 30 বছর ধরে আমরা ভুক্তভোগী। আপনারা তো মার্কেটে একটা টাকা পয়সা দিয়ে ব্যবসা করছেন, তাহলে আপনাদের এই সুযোগ সুবিধাগুলো দেখছে কিনা কর্তৃপক্ষ? এরা ঘুমায়, কর্তৃপক্ষ ঘুমায় ঘুমায়। দেখলে তো আর এটা লগে লগে পানি তা চলে যাওয়ার কথা। হাওয়া মারলে পানিটা ক্লিয়ার হয়ে যায়, বড় মেশিনে হাওয়া মারে না মাঝে মাঝে, তখন লাইনটা ক্লিয়ার কালকে হয়ে যায়। কোনোভাবে তো আপনারা আসতে পারেন এখানে, আসছি মাল সকালবেলা আসছি, আমরা সকালে কাজ শুরু করেছেন। সকালে আসছি, মাল উঠে দিয়ে চলে গেছি। ঠিক আছে, দোকানদারি এরা ঘুমায়। এবং ব্যবসায়ীরা বলছেন যে কর্তৃপক্ষের যে উদাসীনতা, সেই উদাসীনতার ফলে মূলত এই মার্কেটের জলাবদ্ধতা, এবং বলা যায় যে তারা বলছেন বছরের প্রতি বছর এই মালামালগুলো
এভাবে করে পানিতে ভিজে এবং যার ফলে তাদের ব্যবসার যে নিয়মিত কার্যক্রম সেগুলো যেমন ব্যাঘাত ঘটে, তেমনি তাদের যে আর্থিক ক্ষতি সেই ব্যাপারটিও অনেক বড় পরিসরে দাঁড়িয়ে যায়। বারে বারে এরকম ঘটনা ঘটার ফলে ব্যবসায়ীদের এখন প্রত্যাশা যে মার্কেট কর্তৃপক্ষের যে উদাসীনতা সেটি বাইরে রেখে নতুন করে তাদের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ যেন দ্রুত সময়ের মধ্যে করা হয়। তারা বলছেন যে এই মার্কেটের সংস্কার কাজের মধ্যে যে নিচু এলাকা সেখানে উঁচু করার ব্যবস্থা এবং যেই ড্রেনগুলো ময়লা জমে জমে যে ড্রেনগুলো বন্ধ রয়েছে সেই বন্ধ হওয়া ড্রেনগুলো যেন তারা সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং এখানে কিছু চামড়ার বেল্টের অংশ দেখতে পাচ্ছি যেগুলো পানিতে ভিজেছে। এদিকে এই অংশটি যদি দেখায় আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু ব্যাগ দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবেই পানিতে ভিজে যাওয়ার ফলে তারা এখানে রেখেছেন এবং এখনও এই ব্যাগ থেকে পানি নিচের দিকে চুইয়ে পড়ছে। মূলত পরিষ্কার করে তারা আবারও নতুনভাবে এই ব্যাগগুলো শুকিয়ে নিয়ে বিক্রির উপযোগী করার চেষ্টা করছেন। এবং নিউ মার্কেটের আজকের দৃশ্যটি বলা যায় যে নিউ মার্কেটে যে ভিড় থাকে অন্যান্য সময়ে, যে ব্যস্ততা, মানুষজনের যে আনাগোনা, সেই আনাগোনা একেবারেই নেই বললে চলে। এবং মার্কেটের এই আনাগোনার সাথে কিন্তু জড়িত মার্কেটের ব্যবসায়ী, সব ধরনের ব্যবসায়ী, যেমন বিশেষ করে এখানে যারা দোকান রয়েছে, খাদ্য যাদের ব্যবসা রয়েছে, রেস্টুরেন্ট মালিক যারা রয়েছেন, তাদেরও বড় ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখন এই মুহূর্তে কথা বলতে চাই, এখন লোকজন আসছে কেমন আপনাদের? আজকে কি ভাই লোকজন নাই, লোকজন আইতেছে না। কালকের বৃষ্টিতে পুরো মার্কেটে ফাঁকা, যে কোনো কাস্টমার নাই। এখন কেমন আপনাদের অবস্থা? আছে মোটামুটি। গতকালকের থেকে পানি বৃষ্টি হয়েছে অনেকে, যেমন অনেক মানুষ আছে চিন্তা করে মার্কেটে বৃষ্টি হইলে আমরা বাড়িতে গিয়ে বসে থাকবো। আর ব্যবসায়ীরা অনেকে চিন্তা করে যে হ্যাঁ যদি বৃষ্টি বাদল হয় মার্কেটে পানি উঠে গেলে আমাদের কি পরিস্থিতি হবে, মার্কেট দোকান না করলে আমাদের পেটে ভাত হবে না। ঠিক আছে, অনেক কিছু দুষ্ট লোক আছে, দুষ্ট লোকের চিন্তা বৃষ্টি হলে আমরা বাড়ি চলে যাবো, মালিকের ক্ষতি চায়, ব্যবসায়ীদের ক্ষতি চায়। তার আমরা চাই যে ব্যবসা বাণিজ্য ভালো হোক, মার্কেটের যদি কিছু কাজ কাম করে। সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, মূলত বড় কারণগুলো কি কি দেখেন? পানি প্রথম কারণ তো কইলাম ওই যে এই করে, আর দ্বিতীয় কারণ হলো আসলে আমরা নিজেরা যদি সচেতন হই আমাদের জায়গা থেকে, আমরা ব্যবসায়ীরা ফুটপাতে যারা দোকানপাট করি, আমাদের ফুটপাতে ময়লা আবর্জনার কারণে এই ড্রেনগুলো আটকে যায়। এক, দ্বিতীয়ত আমরা সরকারের কাছে আবেদন করি এবং সিটি কর্পোরেশন মেয়র আছে বা ওনারা আছে, ওনারা যদি এই জলাবদ্ধতার কাজগুলো করে, যে কাজগুলো করে, ড্রেনের যদি কাজগুলো করে, আমাদের মার্কেটের জন্য, ব্যবসায়ীদের জন্য খুবই লাভবান হয়। এই পানি বুনিয়া জমে না, এখন প্রতি বছরে পানি জমে। দীর্ঘদিন ধরে মনে করেন গত প্রায় 8-9 বছর ধরে এই ড্রেনের কোনো কাজ কাম হয় না। ঠিক আছে, এখন নতুন সরকার আসছে, আমাদের কাছে আমরা আশাবাদী যে সরকার যেন দ্রুত অন্তত এই এলাকাটা হলো আপনার গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে 50-60টা মার্কেট আছে, সব মার্কেটগুলো নিউ মার্কেটের নামে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা কলেজ আছে, সিডি কলেজ আছে, আইডিয়াল কলেজ আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো পানির ভিতরে বাস করে। এখান থেকে যদি আপনি মনে করেন যে সরকার উদ্যোগ নেয় বা জনপ্রতিনিধি আমাদের শেখ রবিউল ইসলাম রবি ভাই, মন্ত্রী মহোদয়, ওনাদের কাছে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে আবেদন যেন কাজগুলো দ্রুত করে জলাবদ্ধতা। তিনি বলছিলেন যে মূলত দীর্ঘ 8-9 বছর ধরে এই মার্কেটের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার না করার ফলে তারা এই ভোগান্তির মধ্যে পড়ছেন এবং মূলত প্রতি বছর তারা চাচ্ছেন যে ড্রেনগুলো সঠিকভাবে পরিষ্কার করা। এর জন্য কি কি মালামাল ছিল এখানে? ভাই এখানে অনেক মাল ছিল, আপনার বিস্কিট ছিল, এনার্জি বিস্কিট যা ছিল সবই এইভাবে করে অসংখ্য ব্যবসায়ীদের মালামালগুলো ভিজে যেমন নষ্ট হয়েছে, তেমনি এখানে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন তাদের বড় অসুবিধা হচ্ছে যে এই মার্কেট পানিতে ভিজার ফলে দোকানপাটের যেমন অনিয়মিতা হয়েছে, এর ফলে মার্কেটে লোকজন নেই বললে চলে। নিউ মার্কেট মানেই সবার চোখের সামনে ভেসে ওঠে লোকে লোকারণ্য, ব্যস্ততা, সবার যেই রেস্টুরেন্টের যে হাঁক ডাক সেটি নেই। শুধু বলা যায় যে অপেক্ষায় বসে আছেন, কাস্টমারের অপেক্ষায় এমনটি দেখা যাচ্ছে। এবং যেই দোকানে মালামালগুলো ভিজে গেছে সেগুলোতে তারা নতুনভাবে এই মালামালগুলো সযত্নে ঠিক করে রাখার চেষ্টা করছেন। এই ছিল নিউ মার্কেট থেকে সর্বশেষ অবস্থা।